যত দিন যাচ্ছে তাইওয়ান ঘিরে লাল ফৌজের সামরিক মহড়া তীব্র হচ্ছে। কিভাবে তাইওয়ানকে নিজেদের কবজায় আনা যায় তার ফন্দিও আঁটা চলছে। সম্প্রতি একটি স্যাটেলাইট লঞ্চ করেছে চীন, যা তাইওয়ানের ওপর দিয়ে যেতে দেখা গিয়েছে। আর তাতেই করেই নতুন করে চিন্তার ভাঁজ কপালে উঠেছে তাইওয়ান সরকারের। তারা মনে করছে যে তাইওয়ানের ওপরে নজরদারি চালাতেই এই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মোট 103টি চীনা যুদ্ধ বিমান দ্বীপরাষ্ট্রটির সীমান্তে দেখা গিয়েছিল, যা নিয়ে উদ্বেগ শুরু হয়ে যায়। আর উদ্বেগে পড়ে তাইপেই। এবার চীনের কাছে এই ধরনের সামরিক মহড়া বন্ধ করার আর্জি জানালো তাইওয়ান। চীনের এই আগ্রাসনে দু দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে চীনের কাছে আবেদন জানানো হয়েছে একতরফা ধ্বংসাত্মক পদক্ষেপ বন্ধ করার জন্য। বলা হয় 103টি চীনা যুদ্ধ বিমান সাগরে দেখা গিয়েছে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ, যার মধ্যে কয়েকটি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখাও অতিক্রম করেছে। 1 বছর ধরে চীন এই ধরনের অনুপ্রবেশ ঘটাচ্ছে, যদিও এই বিষয়ে এখনও বেজিংয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চীন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরেই চলছে ক্ষমতা দখলের লড়াই। গত 3 বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া চীন। এর আগেও বহুবার তাইওয়ানের সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়েছে চীনের ফৌজ, কিন্তু ড্রাগনকে এক চুল জমি ছাড়তে নারাজ তাইওয়ান। ফলে চাপানোতর তো বেড়েই চলেছে দুদেশের মধ্যে। এই সংঘাতে তাইওয়ানের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা, জানিয়ে আরও আগ্রাসী জিনপিং প্রশাসন। এখন তাইওয়ানের আকাশ জুড়ে ক্রমেই যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছে। চীনের আগ্রাসন রুখতে প্রতিরক্ষা বিষয়ে তাইওয়ান যে বাজেট পেশ করেছে তার পরিমাণ 190 কোটি মার্কিন ডলার। বিপুল অর্থের বাজেটের প্রসঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট তিনি বলছেন যে আত্মরক্ষার ক্ষেত্রে তাইওয়ান নিজেদেরকে আরও শক্তিশালী করবে। শক্তিশালী প্রতিরক্ষার দ্বারা জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এই বিষয়ে আন্তর্জাতিক স্তরেও সহযোগিতার প্রয়োজন রয়েছে, সেই কথাও কিন্তু তিনি জানিয়েছেন। চীনের বিরুদ্ধে মজবুত প্রতিরোধ গড়ে তুলতে F-16 যুদ্ধ বিমান উন্নতিতে লেগে পড়েছে তাইওয়ান। তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সাবমেরিনও। এখন দেখার যুদ্ধের কালো মেঘ কোন দিকে যায়। তাইওয়ানের আকাশে চীনের বিমান, আর তাতেই হামলার সতর্কতা জারি করা হয়েছে। রীতিমতন থরহরিকম্প দ্বীপরাষ্ট্র। যত দিন যাচ্ছে তাইওয়ান ঘিরে লাল ফৌজের সামরিক মহড়া তীব্র হচ্ছে। কিভাবে তাইওয়ানকে নিজেদের কবজায় আনা যায় তার ফন্দিও আঁটা চলছে। সম্প্রতি একটি স্যাটেলাইট লঞ্চ করেছে চীন, যা তাইওয়ানের ওপর দিয়ে যেতে দেখা গিয়েছে। আর তাতেই নতুন করে চিন্তার ভাঁজ কপালে উঠেছে তাইওয়ান সরকারের। মনে করা হচ্ছে যে তাইওয়ানের ওপরে নজরদারি চালাতেই এই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মোট 103টি চীনা যুদ্ধ বিমান দ্বীপরাষ্ট্রটির সীমান্তে দেখা গিয়েছিল, যা নিয়ে কিন্তু যথেষ্টই
উদ্বেগ বাড়ছে। আর নতুন করে চীনা স্যাটেলাইট লঞ্চ করায় দ্বীপরাষ্ট্রে উদ্বেগ আরও বাড়ল তা বলাই চলে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।